শোন 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 না শোন শোন, আমাকে লেকচার দিস না তুই। আমি অ্যাডাল্ট এখন না, তারা আমাকে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে, হ্যাঁ আমার উপর প্রেশার ক্রিয়েট করছে। না আমি আর ফিরছি না, আমি একদম, তুই আমাকে বোঝালে কোনো লাভ নেই। তুই পারলে পারকে আয়, নাহলে দরকার আমি। বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র। আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা দূরে। এক্সকিউজ মি, কবিতাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে? কবিতা স্বাধীন, গাহি সাম্যের গান, বাধা পাবো না। এত কঠিন কঠিন কথা শোনার মুডে আমি বুঝতে যখন পেরেছেন, তখন কেন এভাবে কথা বলছেন? কবিতা দু চারটা আমিও পারি। সবাই শুধু শুভকামনাই করে, কেউ মন ভালো করতে পারে। আমি মনও ভালো করতে পারি। তাই আপনি আমার মন ভালো করতে পারবেন? শিওর। কিভাবে? আস্তে আস্তে হলে হবে। ওই মন ভালো করতে হলে শরীরে রক্ত চলাচল দরকার। এখানে একটা জব করি, আমি একাই। আপনি? আমরা সবাইও বাবা ভাই, ভাইটা ছোট। বাহ, কিছু বলেন? না দেখেন, আমি আপনার মন ভালো করে দায়িত্ব নিয়েছি। আপনি যদি ঝেড়ে না কাশেন, তাহলে কিন্তু আমি মন ভালো করতে পারবো না। আসলে আমি সর্বনাশ। পোটলা পাটলি সবসময় কি পোটলা পাটলি নিয়ে পালানোটা বাধ্যতা? তাই কথা কথা বললাম। আপনি মোটেও কথা কথা বলেন, আপনি ভালো। আপনার যাক, আস্তে। আপনি এর মধ্যে আমার নাম যে মেঘ, সেটাও বের করে ফেলেছেন। ও আচ্ছা, খুব সুন্দর না? আমরা পারি। আপনি একটা স্বাধীন চেতা মেয়ে, যে কিনা তার নিজের কষ্ট নিজে নিজে ঢালতে, এই জন্য পার্ক বেছে নিয়েছেন। আপনি কোনো প্ল্যান করে বের হননি। ঠিক। এত মন খারাপ করেও ঠিক। হ্যাঁ সুমনা বল। তুই এখন কোথায় থাকবো? আমি পার্কে। আর বাবা রাগ করিস না, আমি তো তোর বাসায় গেছিলাম। আমাকে কঠিন করে ধরলো, তুই কোথায়? তা তুই বাবাকে কিছু বলিসনি তো? তুই কিছু বলি নাই, শুধু বলছি তুই ঢাকাতেই আছিস, পার্কে আছিস। সবই বলে দিয়েছিস। তুই আমার এত বড় সর্বনাশ কিভাবে করবি? এখন সবাই মিলে পার্কে চলে আসবে। বাসায় একটু ফোন করে বল না, বুঝিয়ে বল, ওনারা বুঝবে। আমি বাসার সবাইকে কি বুঝিয়ে বলবো? ওমা, কোথায়? আমি পরে বলবো। কি হলো? এই তা কিন্তু না, কথাটা না ঠিক বলেছ। শুধুমাত্র জায়গা বদলে কি মন বদলানো যায়? সবকিছু যাই হোক, এবার বলে ফেলেন। বাবা আমাদের উপর সবকিছু চাপিয়ে দিতে চায়। উনি ওনার জীবন বদলানোর, একটা উন্নত জীবনের জন্য। তো আমাদেরকে উনি একটু বেশি উপার্জনের জন্য গ্রামের সবকিছু বিক্রি করে দিয়ে শুধুমাত্র একটা বাড়ির অবশ্যই দিয়েছে। আর এখন শিখলে নিয়ম কানুন, আচার আচরণ, আজকে সকালে চূড়ান্ত রাগারাগি করে বের হয়ে আসছি। এখন চলেন কোথাও গিয়ে কিছু খাই। খেতে খেতে আপনি আমার সাথে রাগ করেন, অপবাদ। বাবার পক্ষ ধরে কথা বলছিলেন। দেখেন মেঘ, পুরো পৃথিবী জুড়ে মানুষ উপরে বিচরণ। কেউ স্ত্রী সন্তান ফেলে, কেউ প্রেমিকা, কেউ সব ফেলে। তবে আপনার বোঝা একটু কারেকশন আছে। আমি কোনোদিনই আমার অতীত ভুলব না। তাহলে তো প্রশ্ন, উনি শুধুমাত্র ওনার উন্নত জীবনের কারণেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন কিনা? অন্যই এসছে। তাই বাবা মা যা করে ভালোর জন্য করে, সন্তানের ভালোর জন্য। আপনার পৃথিবী জুড়ে যে সন্তানরা থাকবেন, ফুল কনভিন্স হতে হবে। আমি আপনার কথা ফুল কনভিন্সড হই। মানে এই তুই বাসা থেকে রাগ করে পালাইছিস না? হ্যাঁ, এই উনি কি? ফারহান, আমি ওকে নিয়ে পালায় আসছি। মেঘ, উনি কি? মানে
পালায় আসছে মানে বোঝেন না? আরে আরে তোরা কি উইজে করতেছিস? আরে কি আজব, আপনি একটা স্মার্ট শিক্ষিত লোক হয়ে পালায় বিয়ে করছিস? ওনাকে রাকিব ভাই না, কি আশ্চর্য, ফোন করতে হবে না, আপনি ফোনটা পকেটে রাখেন। আমি বাসায় বাসায়। আপনি এখানে পাড়া দিন না, ওয়েট, আপনি সরেন এখান থেকে। একটা রেস্টুরেন্টে ফারহান নামের একটা ছেলের সাথে বসে খাচ্ছিল মানে কি? তুমি কথা বল। এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে পালিয়েছে। আস্ত একটা গাধা তুমি। আমার কি দোষ চাচা? শোনেন, আমার বাবা পারে না এমন কোনো কাজ নাই। রাকিব ভাই নিশ্চয় হবে। তাই নাকি? জি তাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম ফারহান, কারণ মেঘের কাজিন মনে আপনারা যে কোয়া দিছে যে জিনিস জানানোর জন্য ফোন দিছি। আমি আপনার গুলা নিয়ে আসছি। আল্লাহ, ওর লগে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেলামেশা কইরা ট্র্যাপের মধ্যে ফালাইছি, যে ট্র্যাপ থেকে ও জীবন টাকা 30 লক্ষ টাকা, আর যদি টাকা না দেন ভাই আমি দিব আপনারা যা চাইতেছেন তাই দিব। 30 লাখ না। সেটা অবশ্যই পাবেন। আমি আপনার একটু পরে ফোন দিতেছি। চলুন। বাসার ছাদটা কিনে নিতে পারতাম। শুধু ছাদ কি কেনা যায়? বিদেশে সেটেলড আমার ওই এক ভাই, আমার বোনকে উনি পর্যায়ক্রমে বিদেশে নিয়ে গেছেন। ওকে দেশে পড়ানো, বোনকে ওখানে বিয়ে দেওয়া, কষ্ট করুক, যার কারণে সবাই গেল, তো আমি দেশে থেকে গেলাম। তো 1 বছর ধরে খুব করে বলছিল আমাকে যে চলে আয় বাবা, বিদেশে চলে আয়। আমি তো যাবো না, কিন্তু বাবার মন তো মানে না। আমি ওনার সারাটা জীবন পার করে দিলেন বিদেশে কষ্ট করতে করতে। আপনার বাবা তাই চান যেন বিয়ের পরে এসে খুব সেলফিশ, শুধুমাত্র নিজেরটা ভাবি। I'm really grateful to you. আপনি আর আপনি যে উপকার করলেন সেটা বলবো না। কৃতজ্ঞ থাকার জন্য কিছু করি না। আজকের দিনটা জীবনের ভুল। তবে একটা মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটা সব থেকে বেশি ভালো লাগছে। হ্যালো, একটু নিচে নামতে পারবেন? মেঘ, মেঘ আজ ছাদে এসে আকাশে তাকান। হাতটা বাড়ান। জি, মাঝে মাঝে মেঘ দেখতে আসতে পারবো না? না